সুস্থভাবে গড়ে তুলতে পারবো, সুস্থ একটি জাতি উপহার দিতে পারবো। যখন আমার সন্তানরা যদি রেগুলার খেলাধুলার ভিতরে ব্যস্ত থাকে, তাহলে অসুস্থ হবে কম, রোগবালাই কমে যাবে, এবং সেই সুস্থতার মাধ্যমে যখন গড়ে তুলতে পারবো, ওই যে প্রথমে বলেছি আমি, যখন আমি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিব, আমাদের ওই সন্তানরা যখন খেলার মাঠে এসে খেলাধুলা করবে, তখন দেখবেন ওই মাদকের করাল গ্রাস থেকে, মাদকের সেই অবৈধ মাদক থেকে তারা দূরে থাকবে। আমরা সেইভাবে আমরা একটি মাদক মুক্ত সমাজ করতে চাই। এইভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, আপনাদের সামনে একটি মানবিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে এই সিদ্ধান্তগুলো তিনি পরিকল্পনা করেছেন, এবং খুব তাড়াতাড়ি আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করা হবে, এবং প্রত্যেকটি বিষয় লিফলেট আকারে আপনাদের ঘরে ঘরে ইনশাআল্লাহ আমি এবং আমার নেতৃবৃন্দরা পৌঁছে দিবেন। আরেকটি বিষয় বলি, যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটি ইমাম, মুয়াজ্জিন এবং খতিবের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চিন্তা করেছেন যে তাদেরকে আমরা সরকারিভাবে মাসিক একটি সম্মানী ভাতা দেওয়া হবে। সেই সম্মানী ভাতার মাধ্যমে তারা তাদের পরিবারকে, তাদের স্বজনদেরকে সহযোগিতা করতে পারবে। পাশাপাশি আমাদের যারা শিক্ষিত, যারা বিভিন্ন লাইনে পড়াশোনা করে আমাদের ইমাম, মুয়াজ্জিন, খতিব রয়েছেন, তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা আগামীর বাংলাদেশকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এখন আমি যে বিষয়টি নিয়ে বলে শেষ করব, আমার এই নির্বাচনী এলাকায় পল্লবী এবং রূপনগরে আমি কোনো নেতা হিসেবে আপনাদের কাছে কখনোই আসতে চাই না। আমি এই রূপনগর টিন শেডে ছোটবেলা থেকে বড় হয়েছি, স্টান হাউজিং এ আমি এখন বসবাস করি। আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত করে, তাহলে আমি কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না, আমি স্টান হাউজিং এ থাকবো ইনশাআল্লাহ। অনেকে বলে কথা প্রসঙ্গে, ভাই আপনি যদি এমপি হয়ে যান, আল্লাহর রহমত, তখন আপনি আমাদের ছেড়ে চলে যাবেন। আমি কোথাও যাব না, আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আল্লাহ আমাকে আপনাদের মাধ্যমে যে সম্মানিত জায়গায় পৌঁছাক না কেন, ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝেই থাকবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের সামনে কোনো নেতা হিসেবে থাকতে চাই না। আজকে যেভাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আল্লাহ ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনাদের ভোটে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হলে আপনাদের কাছে আমি আরো অনেক বেশি আসব। কারণ কি জানেন, আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসুক। আমার দল, আমি রাজনীতি করি শুধু আপনাদের জন্য। আপনাদের সমস্যাকে আমি নিজের সমস্যা মনে করে সমাধান করতে চাই। আপনাদের সমস্যাকে আমাদের এই নেতারা যারা বসে আছেন, তারা নিজের সমস্যা মনে করে সমাধান করবে। যদি না করেন, আপনারা সরাসরি আমার বাসায় স্টান হাউজিং আমার কাছে এসে অভিযোগ করবেন। আমি এমন নেতার দরকার নাই যে আপনাদের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধান করবে। আমরা এমন কাউকে দায়িত্ব দিব যে আপনাদের সমস্যা নিজের সমস্যা মনে করে সমাধান করবে, এবং আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, পুনর্বাসন থেকে শুরু করে মাদক, আপনাদের সন্তানদের যে কর্মসংস্থান, পাশাপাশি আপনারা যে দুই একটি সমস্যা, যারা ব্যক্তিগত সমস্যা বলেছেন, আমি যাদের নাম্বারগুলো নিয়েছি তাদের কাছে আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের কাছে সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন, এখানে দুই একটি সাকর কথা বলেছেন, আমি এখানে হারুন সহ মনির, আরেকজন বলতে কি নাম বললো, মনির, দুইজনই মনির। পাশাপাশি আমাদের এখানে আবির ভাই রয়েছে, আমাদের আলিমাম আসাদ ভাই রয়েছে, আমাদের রহিম ভাই রয়েছে, আমাদের যারা রয়েছে নেতৃবৃন্দ, আমি তাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম আগামী 7 দিনের ভিতরে। আমরা যেহেতু সরকারে নাই, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। ওই যে এক ভাই বলেছেন যে ওই কাভার্ড ভ্যান গুলো 3 দিনের জন্য, আমাকে যদিও ওইভাবে বলা হয় নাই, 3 দিনের জন্য বলেছি, 3 মাস। আমরা তো সরকারে নাই,
আমরা যদি গিয়ে কোনো কিছু করতে চাই, বলতে চাই, বলে কথায় কথায় বিএনপি দোষ হয়ে যায়। আপনাদেরকে একটু ধৈর্য ধরার জন্য সময় চাচ্ছি আমি। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা ধৈর্য ধরেন। এই কোথাও আমার কোনো আবাসিক এলাকায় রাস্তার উপরে কোনো কাভার্ড ভ্যান থাকবে না ইনশাআল্লাহ। এটা আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, যেহেতু আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আমরা যাই করছি, আমাদের দলের যে নির্দেশনা, আপনারা অনেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন। তিনি রাজনীতি করেছিলেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা দেখেছেন খুব কাছ থেকে। তিনি রাজনীতি করেছেন শুধু আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের কল্যাণের জন্য। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান রাজনীতি করেন শুধু আপনাদের জন্য। আপনাদেরকে পাশে রেখে, আপনাদেরকে সাথে রেখে, আপনাদের সাথে পরামর্শ করে তিনি আগামীর বাংলাদেশকে নতুন ভাবে গড়তে চান। এই জন্য আমি বলছি যে আপনাদের যে সাগর কথা আমি বলেছি, আমি নেতৃবৃন্দর কাছে বলে যাচ্ছি, আগামী 7 দিনের ভিতরেই আমরা বাঁশ দিয়ে হোক বা যেই ধরনের উপকরণের মাধ্যমে আমরা এই সাঁকোগুলো আগামী 7 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের জন্য নির্মাণ করে দেওয়া হবে। সেটা আমরা আমাদের ব্যক্তিগত তরফ থেকে করে দিব ইনশাল্লাহ, যাতে আপাতত আপনারা চলাচল করতে পারেন। পরবর্তীতে আমি আমার নেতাদের কাছে অনুরোধ করব, আমাকে যদি এটার বিস্তারিতভাবে ডিটেলসটা দেন, আমি সিটি কর্পোরেশনের সাথে কথা বলে দ্রুত সময়ের ভিতরে এখানে যে জলাবদ্ধতাগুলো রয়েছে সেটা পরিষ্কার করে কিভাবে আমরা একটি স্থায়ীভাবে সাঁকো নির্মাণ করে স্থায়ীভাবে কি করণীয় রয়েছে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে করব ইনশাআল্লাহ। আমরা আপাতত এখানে যারাই রয়েছেন, আমরা আমাদের অসহায় মানুষগুলোর যারা ব্যক্তিগত সমস্যা রয়েছে তাদের সমস্যাগুলো আমি সবার আগে সমাধান করতে চাই। যারা ওই যে সুউচ্চ অট্টালিকায় বসবাস করে, আমার এই অসহায় মানুষগুলোর জন্য যারা বলে ভাই আমরা তো তাদের জন্য বিপদগ্রস্ত, আমি সেই মানুষের উপকার এখন করতে চাই না। আমি আমার এই অসহায় মানুষগুলোর পাশে আমি থাকতে চাই। প্রিয় উপস্থিতি, আমি সর্বশেষ আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক করে আমি এখান থেকে আজকের মতো বিদায় নিব ইনশাআল্লাহ। আপনাদের ঘরে ঘরে অনেকেই বোধহয় যায়, রাতের অন্ধকারে বোরখা পরে গুপ্ত সংগঠন, গুপ্ত, তাদেরকে দিনের আলোয় খুব কম দেখা যায়। গিয়ে কি করে জানেন? পাইছেন কিনা আমি জানি না এখনো। জান্নাতের টিকিট পাইছেন? এখন পাই নাই না। জান্নাতের টিকিট পাইছেন? যে দু একটি ইসলামিক দল, তারা ঘরে ঘরে গিয়ে ইসলামকে ব্যবহার করে, ইসলামকে বিক্রি করে তারা জান্নাতের টিকিট বিক্রি করে। আমরা কিন্তু জান্নাতের টিকিট দিতে পারবো না। আমরা কিন্তু বলেছি আমরা দিব কি? ফ্যামিলি কার্ড, আমরা দিব কৃষক কার্ড, আমরা দিব আপনাদের সন্তানদের জন্য শিক্ষার আলো, আমরা দিব আপনাদের জন্য স্বাস্থ্য সেবা, আমরা দিব আপনাদের জন্য খেলাধুলার ব্যবস্থা, আমরা দিব আপনাদের সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা। কিন্তু যারা রাতের অন্ধকারে গিয়ে আপনাদের কাছে ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রি করে, সেই জান্নাতের টিকিট দিতে পারবো না আমরা। এটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জান্নাতের টিকিটের প্রতি কেউ যদি আমার কোন ধর্মপ্রাণ মুসলমান 1 সেকেন্ডের জন্য যদি বিশ্বাস করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি আমি। তারা যাবে গিয়ে আপনাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে, তারা এগুলিতে পণ্ডিত অনেক। হ্যাঁ গেছিল, ওই যে দেখেন আপনি কি টিকিট কিনছেন? কিনে নেই বলে টিকিট। আরেকজন কয় ঝাড়ু দিয়ে বাইরেছি। যাই হোক, আমি কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মায়েদের কাছে, বাবাদের কাছে, যে আমরা আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী মূল্যবোধকে ধারণ করে, ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দিয়ে আমরা কিন্তু রাজনীতি করি, কিন্তু আমরা ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করি না।
কিন্তু যারা ইসলামকে ব্যবহার করে, যারা ইসলামকে ধর্মকে ব্যবহার করে বিক্রি করে, যারা তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করে, তাদেরকে ভোটের আগে দেখবেন, কিন্তু ভোটের পরে খুঁজেও পাবেন না তাদের। আবার দুই একজন আজকে দেখলাম অনেক জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কি বলে জানেন? বলে যে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তার চেয়েও নাকি বড় ফরজ হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট। আপনার ইমান থাকবে এটা যদি বিশ্বাস করেন? না। এই হচ্ছে আমাদের ওই দুই একটি ইসলামিক দল জামাতের কর্মকাণ্ড। মিথ্যাচার করছে আপনাদের সাথে প্রতারণা করছে। আপনারা সতর্ক থাকবেন প্রিয় নেতৃবৃন্দ, আমার প্রিয় মায়েরা, বাবারা রয়েছেন, আমার বোনেরা রয়েছেন, ভাইরা রয়েছেন। আমি আপনাদের কাছে আহ্বান করব, ওই যে মিথ্যাচারের প্রলোভনে পড়বেন না। যারা বলে রোজার পূজা নাকি একই জিনিস, মুদ্রার এরা যদি কোনো কারণে বিজি হয় তাহলে কি ঘরে থাকতে পারবেন আপনারা? না। আপনারা তো ঘরের থেকে বেরোতে পারবেন না। যারা মওদুদি ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, যে মওদুদি আমার রাসূলকে নিয়ে সমালোচনা করেছে, আমার নবীদেরকে নিয়ে সমালোচনা করেছে, আপনারা কি তাদেরকে প্রতিষ্ঠিত করতে চান? আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল কোরআনকে বিশ্বাস করে আমরা আমাদের ধর্ম পালন করি।